হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি তো সাধারণত জানো, কোথাও গেলে কোনো ওকেশন বাড়ি গেলে তখনই আমি ভ্লগ করি। আর আজকেও যাচ্ছি হচ্ছে ফাল্গুন মাসেতে প্রথম বিয়ে বাড়ি পড়েছে। আর যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা হচ্ছে মা শাশুড়ির বাড়িতে, মা শাশুড়ি জায়ের মেয়ের বিয়ে, সেখানেই যাচ্ছি এখন আমি, আমার ছেলে আর শাশুড়ি মা। রাতে যাবে কর্তামশাই। দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকেই তার বিয়ে। আর এই হচ্ছে তার, যেহেতু আজকে দিনের বেলা যাচ্ছি, দিনের বেলা তো গায়ে হলুদ হলুদ না বললে ঠিকঠাক হয় না, তাই হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে একটু বলো। দাঁড়াও দেখাচ্ছি। বিয়ে বাড়িতে কী কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবার বিয়ে বাড়ি গিয়ে দেখা হবে। তো আমি বিয়ে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। এসে আলুর দম মুড়ি খেয়েছি, খেয়ে তারপর বিয়ে মণ্ডপে এসে পড়েছি। এইখানে মণ্ডপটা সাজিয়েছে বাড়ির ভিতরে, এইখানেই হবে বিয়ে। আর বেশ অনেকটা বেলা হয়ে গেছে, তাই গায়ে হলুদের জন্য বসে পড়েছে। আর বিয়েটা হবে হচ্ছে গোধূলি লগ্নে, তাই সব কিছু একটু সকাল সকালই করা হচ্ছে। তো খুব একটা সকাল সকাল হয়নি, অনেকটাই মাঝামাঝি বেলা হয়ে গেছে। আর এইখানটা দেখো সাজিয়েছে খুব সুন্দর গায়ে হলুদের শ্যুট করার জন্য। কিন্তু মেন গায়ে হলুদটা হচ্ছে এই যেখানটা বিয়ে হবে, এই বিয়ের জন্য এই মণ্ডপটা সাজিয়েছে, এইখানেই গায়ে হলুদটা হচ্ছে। আর যেটা ওই পাশে দেখালাম ওটা হচ্ছে গায়ে হলুদে শ্যুট করার জন্য। সবাই রেডি হয়ে গেছে ওরা। আর খুব সুন্দর সাজিয়েছে। যাই হোক, ওখানে গায়ে হলুদ হচ্ছে, আর এখানে আমার ছেলে গায়ে হলুদের শ্যুটের জন্য যেটা রেডি করেছে তাতে বসে খানিকটা খেলা করছে। আমি ওর কতগুলো ফটো শ্যুটিং ওরও করে নিলাম। দেখো এইখানে গায়ে হলুদ হচ্ছে, যেখানে ওর বিয়ের মেন মণ্ডপটা করা হয়েছে। আর ওই যে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে। আর এত বেশি ক্যামেরাম্যানের চাপ, আমি যে একটু ভিডিও করব, অনেকেই চেষ্টা করছি একটু ভিডিও করার, একটু ফটো তোলার, কিন্তু ক্যামেরাম্যানের সংখ্যা এতটাই বেশি। কারণ এখন বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান মানে একজন নয়, একজন ক্যামেরা ভিডিও করে, একজন স্টিল ফটো তোলে, বাবা কতজন থাকে। আবার রাতের কতজন হবে তো জানি না, কারণ আবার ছেলে বাড়ি ক্যামেরাম্যান আসবে, তখন হয়তো সুযোগই পাবো না ভিডিও করার। যাই হোক, যতটা পাচ্ছি চেষ্টা করছি সুযোগ সুবিধা পেলে ভিডিওটা করার। এইখানে ওখানে মেন গায়ে হলুদ হয়ে গেছে, এবার এখানটা করা হচ্ছে, বললাম তো ফটো শ্যুটিংয়ের জন্য করা হয়েছে। সবাই রেডি হয়ে গেছে কিছু এখানে ক্লিপ নেবার জন্য। আর এইভাবে এখন ভিডিও শ্যুটটা খুব উঠেছে এইভাবে, তাই ফুল ছুঁড়ে ভিডিও শ্যুটিংটা নেবে, কিছুটা ফটো আর কিছুটা ভিডিও করার জন্য। আমিও সুযোগ বুঝে খানিকটা ভিডিও করে নিলাম। চারিদিকে সবাই বসে আছে, তাদের শ্যুটিং দেখছে। আর এইসব করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, একটু সকাল সকাল হওয়া উচিত ছিল, কিন্তু এইসব করতে করতে প্রায় 1-1:30টার মতো বেজে গিয়েছিল। আর সন্ধে হতে না চলে আসবে, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তাই ওকে সাজাবার জন্য মেকআপ আর্টিস্টও চলে এসেছে। কিন্তু এখানে গায়ে হলুদের পর্বই এখনও শেষ হয়নি। যাই হোক, চলো সবাই গায়ে হলুদের পর্ব ওখানে শেষ হয়ে গেছে। এবার সবাই মিলে যাচ্ছে পুকুরে স্নান করতে। কাদের কীরকম নিয়ম তো জানি না, আমাদের এখানে নিয়ম হচ্ছে গায়ে হলুদ হয়ে পুকুরে গিয়ে স্নান করা। তবে এখন আর পুকুরে কেউ স্নান করে না, তবে পুকুরে গিয়ে কিছু রিচুয়ালস থাকে, সেইগুলো পূরণ করে এসে বাড়িতে মেন স্নানটা সারে। তাই পুকুরে রিচুয়ালসটা সারবার জন্যে বাড়ির পাশেই ছিল একটা ঘাট, স্নান বাঁধানো ঘাট, আর সেখানেই রিচুয়ালসটা পালন করা হচ্ছে। অনেকগুলো রেও আর একটা যে ঘর ডুবে, সবাই মিলে সব রিচুয়ালসটা পূরণ করছে। আমরা 4-5টা, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, 4-5টা প্রচুর জমির চারপাশে, তাই ভিডিও শ্যুট করার জন্য খুব সুন্দর সবাই আমরা একটু ফটো শ্যুটিংও করে নিলাম। দেখো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আমরা সবাই সাজুগুজু করতে ব্যস্ত। আমি রেডি হয়ে গেছি, এবার রেডি হচ্ছে এবার মা মাসিমণি। আমি রেডি হয়ে ওদেরকে কিছুটা রেডি করে দিচ্ছি, ওদের চুলটা কাপড়টা পরিয়ে দিচ্ছি। সবাই রেডি হয়ে গেলে একসাথে যাব বিয়ে বাড়িতে। দেখো এই হচ্ছে, আমি পুরো রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার বিয়ে বাড়ির লুক। কেমন সাজটা হয়েছে একটু কমেন্ট করে জানিও। কতটা ভালো হয়েছে জানি না, যতটা পারি নিজে নিজে ততটাই সেইভাবেই আমি সেজেছি। এই
হচ্ছে আমার ফুল। ছাড়বে না ছাড়বে না দুজনেই এই ক্যামেরা। দেখতেই তো পেলে বিয়ে শুরু হয়ে গেছে। তাই বিয়েটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু দু তরফে মোট 5টা না 6টা ক্যামেরাম্যান, তাদের ভিডিও, ফটো শুটিং এবং ফটো স্টিল ক্যামেরা ফটো তুলতে তুলতে এত দেরি হয়ে গেল, প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, গোধূলি লগ্ন পার হয়ে গেছে। তবে গোধূলিতে বিয়েটা বসেছে, কিন্তু এতক্ষণে বিয়ে কিন্তু অনেকক্ষণ আগে হয়ে যাওয়ার কথা, কিন্তু এই ক্যামেরাম্যানদের জন্য ভিডিওটা এখনও বিয়েটা শেষ হয়নি। যাই হোক, এরপর যা যা রিচুয়ালস ছিল সবই মোটামুটি হয়ে গেল। বিয়ে শেষ পথে খই পোড়ানো হয়ে গেল, গাঁটছড়াও বাঁধা হয়ে গেল, এরপর হবে সিঁদুরদান। তাই বাঙালির বিয়ে খুব একটা হতে বেশি সময় লাগে না। এরপর হবে সিঁদুরদান, সিঁদুরদানটা হলেই বিয়ে শেষ। এইখানে সিঁদুরদানের পর্বটাই শেষ পর্ব, এখানেই সিঁদুরদান হয়ে গেলে বিয়ে শেষ। এইখানটা হয়ে গেলেই আমি ক্যামেরাটা করব বলি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে ভিডিওটা বিয়ের ভিডিওটা খানিকটা করব। যাই হোক, এসে আমি ভিডিওটা করতে পারলাম, এটাই আমার কাছে যথেষ্ট। অনেক তাড়াতাড়ি চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি। যাই হোক, এসে দেখলাম ক্যামেরাম্যানদের জন্য বিয়েটা অনেকটা দেরিতে হচ্ছে, তাই আমিও ভিডিওটা করতে পারলাম সেই সুযোগে। না দাও, এই লিসা ঘাট সোজা করো, লিসা ঘাট সোজা করো, দাও সিঁদুর দাও, সিঁদুর দাও, একদম শীতে লক্ষ্য করে ঘষো। ঠিক আছে, নাও কাটাটা ধরো, ঠিক আছে। বিয়ে শেষ হয়ে গেছে, তাই চলে এলাম ফাঁকে। বিয়েটা হচ্ছে বাড়ির ভিতরে, আর বাড়ির বাইরে একটা মাঠের মধ্যে বিয়ের খাওন দাওন এবং যেখানটা বরকনে বসবে সব কিছু আয়োজন করা হয়েছে একটা বড় মাঠের মধ্যে, বল খেলার মাঠ। সেখানের মধ্যে দেখো এই হচ্ছে কনে বসার জায়গা, এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো খুব একটা বেশি ফুল দিয়ে সাজিয়েনি, এইটা হচ্ছে এখনকার নতুন নিয়ম, মানে নতুন উঠেছে, এইভাবেই সাজিয়েছে। আমার খুব একটা সাজানোটা পছন্দ হয়নি। যাই হোক, চলো কিছুটা আমরা এই সময় যাই ফুচকা, কফি, পকোড়া খেয়ে আসি। মোটামুটি আমি, কর্তামশাই, শাশুড়ি মা এবং মাসিমণি আর আরও সব ননদ সবাই এসেছিলো, সবাই মিলে সব কিছু খেয়ে নিয়েছি। নিয়ে দাঁড়িয়ে আছি, খানিকক্ষণ ঘোরাফেরা করে তারপর চলে এলাম রাতের খাওয়া দাওয়া করতে। আর এই হচ্ছে বিয়ে খাওয়ার মোট প্যান্ডেল, এটা খাওয়া দাওয়ার প্যান্ডেল। এই খাওয়া দাওয়া চলছে, এখন প্রায় 10টার মতো বাজে। আমরাও খাওয়া দাওয়া করবো এবার, অনেকটা রাতও হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না। ছেলেটারও খিদে পেয়েছে, যেহেতু আর একটু বেশি রাত করলেও করতে পারতাম, যেহেতু এখানে থাকবো, বাড়ি যাওয়ার তাড়া নেই, কিন্তু ছেলে বেশি রাত করলে হবে না। তাই 10টা তো বেজেই গেছে, 10:30টার মতো। এরপর খাওয়া দাওয়া করে খানিকটা থেকে তারপর চলে যাব। তবে বিয়ে বাড়িটা মাসিমণি জায়ের মেয়ে তো বললাম, তাই বাড়ি দুটোর মধ্যে ডিস্টেন্স আছে একটু, মিনিট 5-এর মধ্যে, তাই মিনিট 5-এর মতো। তাই এখান থেকে হয়ে গেলে মাসিমণিদের বাড়ি এই রাত্রে শুতে যাব। আমরা খেতে বসে পড়েছি। আমার তো সব জায়গায় একই কাজ, ছেলেকে খাইয়ে দিয়ে খাওয়াতে খাওয়াতে নিজের খাওয়া, এইভাবে খাওয়াটা কমপ্লিট করলুম। আর বিয়ের মেনুটা তবে কী হয়েছে তোমাদের সাথে খানিকটা পরে শেয়ার করছি। আর দেখো, আমি কিন্তু প্রথমে ছেলেকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি খেতে বসেছি, আমি আর কর্তামশাই। এই হচ্ছে আজকে বিয়ের মেনু। প্রথমে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপর ওকে খাইয়ে তুলে দিয়ে তারপর পরের ব্যাচে আমরা খেতে বসেছি। তখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 মতো, 12টা বাজতে চললো। তাই এখন দেখো মোটামুটি সবাইরই খাওয়া শেষ হয়ে গেছে, বাড়ির কিছু লোকজনের খেতে বাকি আছে, প্যান্ডেলও মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আমরাও এবার খাওয়া দাওয়া করে প্রায় 12:45 বাজে এবার বাড়ি চলে যাব, মানে এখান থেকে মাসিমণিদের বাড়ি মিনিট 5-এ। এরা জাগমাগ করে ঘুরছে। বরকনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে শ্বশুরবাড়ি যাবে বলে। ভিডিওটা আবার আমি করছি। সকালবেলা বেরিয়ে পড়েছে বরকনে
শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। প্রতিটা মেয়ের এই দিনটার জন্য অপেক্ষা থাকে। বিয়েটা একটা প্রতিটা মেয়ের স্বপ্ন, প্রচুর স্বপ্ন নিয়ে বিয়েটা হয়। পরের মুহূর্তটা হচ্ছে খুব কষ্টদায়ক। প্রতিটা মেয়ের জীবনে এটা খুব কষ্টের, দুঃখের সময় তার সব কিছু ছেড়ে চলে যেতে হবে শ্বশুরবাড়ি। বিয়েটা যতটা আনন্দের, এই বিদায়টা ঠিক ততটাই কষ্টের। কনের মা তাকে বরণ করছে, করে হয়তো তার বরের হাতে তাকে সঁপে দিয়ে কনকাঞ্জলি নিয়ে চলে যাবে, আর মেয়ের মুখ ফিরে দেখবে না। বাড়ির সকল বড়দের সাথে দেখা করে তাদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লো বরকনে তাদের নতুন যাত্রাপথে। শুরু হলো তাদের নতুন জীবন। আর ভগবানের কাছে কামনা করি তাদের নতুন জীবন শুভ হোক। এই যে রাস্তা একটু দূর, বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে তাদের যাওয়ার গাড়িটা। সবার সাথে দেখা করে এবার চলে যাবে বরকনে তাদের নিজের বাড়িতে। বরকনে চলে গেল তাদের নতুন জীবনে পা রাখতে। চলো আমরা সবাই বরকনেকে বিদায় দিয়ে চলো এবার যে যার বাড়ি যাই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো।